প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচএসসি পরীক্ষার প্রস্তুতি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আজকের এই ক্লাসে আমরা প্রথম অধ্যায় অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত এই অধ্যায় থেকে আমরা আজকে আলোচনা করব স্যাটেলাইট সম্পর্কে। স্যাটেলাইট বলতে আমরা কি বুঝি এবং এই স্যাটেলাইট সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব। শুরু করে আমরা স্যাটেলাইট বলতে আমরা কি বুঝি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে স্যাটেলাইট। এই স্যাটেলাইট জিনিসটা আমরা একটু আজকে খুব ভালো মতো আমরা ডিসকাস করব। আশা করি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা আছো সকলে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবো। প্রথমে দেখতে পাচ্ছি আমরা স্যাটেলাইট বলছে যে পৃথিবীর পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করানোর জন্য বায়ুমণ্ডলের বাইরে একটি নির্দিষ্ট কক্ষপথে স্থাপিত বিশেষ ধরনের তারবিহীন রিসিভারকে স্যাটেলাইট বলে। কি বলছে এখানে? বলছে যে পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করানোর জন্য, অর্থাৎ আমাদের পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করানোর জন্য বায়ুমণ্ডলের বাইরে, আমাদের যে বায়ুমণ্ডল রয়েছে সে বায়ুমণ্ডলের বাইরে একটি নির্দিষ্ট কক্ষপথ, একটি নির্দিষ্ট কক্ষপথে স্থাপিত বিশেষ ধরনের তারবিহীন রিসিভার। আমি আবার বলছি এটা, যে আমাদের যে পৃথিবী, এই পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করানোর জন্য বা ঘোরানোর জন্য বায়ুমণ্ডলের বাইরে একটি নির্দিষ্ট কক্ষপথে স্থাপিত বিশেষ ধরনের তারবিহীন রিসিভার। এখানে অবশ্যই রিসিভারটি হতে হবে তারবিহীন, ওয়্যারলেস। রিসিভারটাই হলো কি? স্যাটেলাইট। আমরা যদি এটা অন্যভাবে বলি তাহলে বলতে পারি যে স্যাটেলাইট হলো এমন একটি কৃত্রিম প্রাকৃতিক বস্তু। কি বলছে এখানে? স্যাটেলাইট হলো স্যাটেলাইট হলো এমন একটি কৃত্রিম বা প্রাকৃতিক বস্তু। কৃত্রিম হতে পারে, প্রাকৃতিক হতে পারে। তাহলে স্যাটেলাইট হলো এমন একটি কৃত্রিম বা প্রাকৃতিক বস্তু যা কোনো গ্রহ, নক্ষত্র বা মহাজাগতিক বস্তুকে কেন্দ্র করে নিয়মিত কক্ষপথে আবর্তন করে। আসলে আমরা আগের যে কথাটি বললাম সেই কথার সাথে কিন্তু এই কথার অবশ্যই মিল আছে। ওই কথাটি একভাবে বলা হয়েছে কিন্তু অর্থ একই। এই কথাটি একটু অন্যভাবে বলেছে, অর্থ অর্থ কিন্তু সেই একই। বলছে যে স্যাটেলাইট হলো এমন একটি কৃত্রিম বা প্রাকৃতিক বস্তু। বলছে যে স্যাটেলাইট হলো এমন একটি কৃত্রিম বা প্রাকৃতিক বস্তু, এমন একটা বস্তু যা কোনো গ্রহ, নক্ষত্র বা মহাজাগতিক কোনো বস্তুকে কেন্দ্র করে নিয়মিত কক্ষপথে আবর্তন করে। এটা হলো কি স্যাটেলাইট। এই স্যাটেলাইটের অনেক প্রকারভেদ রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইটের এখানে প্রকারভেদ হিসেবে এখানে বলছে যে প্রাকৃতিক স্যাটেলাইট, যেটা এই যে প্রাকৃতিক প্রাকৃতিক স্যাটেলাইট। এই প্রাকৃতিক স্যাটেলাইটের মধ্যে আমরা বলতে যেটা প্রকৃতির তৈরি, মানে প্রাকৃতিক ভাবে গড়ে উঠেছে যেটা, সেটি হলো যেমন আমরা বলতে পারি এখানে চাঁদ। এই চাঁদ যেমন কি করছে এখানে? পৃথিবীর প্রাকৃতিক একটা স্যাটেলাইট। চাঁদটি হলো কি? পৃথিবীর প্রাকৃতিক একটি স্যাটেলাইট। তাহলে স্যাটেলাইটের প্রকারভেদ হিসেবে আমরা প্রাকৃতিক স্যাটেলাইট হিসেবে আমরা চাঁদকে এখানে আমরা এক্সাম্পল হিসেবে নিতে পারি। এই চাঁদ হলো পৃথিবীর একটি প্রাকৃতিক স্যাটেলাইট। এরপরে কৃত্রিম স্যাটেলাইট। কৃত্রিম বলতে যেটা মানুষ তৈরি করে, মানুষের তৈরি, যেটা আমরা তৈরি করেছি, এটা হলো কৃত্রিম। মানুষের তৈরি রকেটের সাহায্যে কক্ষপথে স্থাপন করা হয়। এটা হচ্ছে মানুষের তৈরি একটি স্যাটেলাইট, কৃত্রিম স্যাটেলাইটটা। এবং এটা কি করা হয়? রকেটের সাহায্যে কক্ষপথে স্থাপন করা হয়। এরপর বলছে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এটা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। আমরা দেখতে পাচ্ছি যে স্যাটেলাইটের যে ব্যবহারগুলো রয়েছে সেই ব্যবহারগুলো আসলে কি কি, সেগুলো আমরা খুব মনোযোগ সহকারে আমরা দেখার চেষ্টা করব। আমি মনে করি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা আছে অবশ্যই মনোযোগ সহকারে এগুলো দেখার চেষ্টা করবে। যেমন এখানে স্যাটেলাইটের ব্যবহার হিসেবে বলছে যে যোগাযোগ ব্যবস্থা। বলছে কি? যোগাযোগ ব্যবস্থা। যেমন এখানে টিভি সিগন্যাল, যেটা আমরা টিভি দেখি, টিভিতে আমরা বিভিন্ন ধরনের আমরা আমরা অনেক কিছু দেখি, এখানে মুভি দেখি, এখানে টিভিতে আমরা বিভিন্ন দেশের খবর নিই, খবরাখবর নিতে পারি। তারপরে টিভিতে আমরা, মানে আমাদের এক কথায় মানে সারা পৃথিবীর সবকিছুই কিন্তু আমরা টিভির মাধ্যমে কিন্তু এখানে আমরা দেখতে পারি। আচ্ছা, এরপরে মোবাইল নেটওয়ার্ক, যেটা মোবাইলের মাধ্যমে আমরা যে কথা বলি। হ্যাঁ, মোবাইলের মাধ্যমে আমরা এখন শুধু কথাই বলি না, আমরা এখন সবকিছু এখানে খোঁজ খবর নিতে পারি সব জায়গায়। ইন্টারনেট, যেমন ইন্টারনেটের একটি আমাদের এক্সাম্পল, সবচেয়ে বড় এক্সাম্পল যে স্টারলিংক। এই যে স্টারলিংক হচ্ছে, এই যে স্টারলিংক, এই যে ইন্টারনেটের আমরা ইন্টারনেট কানেকশনটা আমরা এখানে স্টারলিংকের মাধ্যমে আমরা এখানে নিতে পারি। আবহাওয়া পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের যে অবস্থান, ঘূর্ণিঝড়ের যে অবস্থান, তারপর বৃষ্টিপাত পূর্বাভাস, তারপরে জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ। তাহলে আবহাওয়ার পূর্বাভাস হিসেবে আমরা এখানে
ঘূর্ণিঝড়ের আমরা অবস্থানটা নির্ণয় করতে পারছি। তারপরে বৃষ্টিপাত পূর্বাভাস, জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ, এগুলো আমরা কিন্তু এখান থেকে আমরা পাই। এরপর হচ্ছে নেভিগেশন ও জিপিএস, গুগল ম্যাপের লোকেশন, গুগল ম্যাপের যে আমাদের লোকেশন গুলো, তারপরে আমরা কোথায় কি কোথায় অবস্থান করছি এই সম্পর্কে। এরপরে জাহাজ, বিমান, গাড়ি, সবকিছুর নেভিগেশন আমরা কিন্তু এই স্যাটেলাইটের মাধ্যমে আমরা পেয়ে থাকি। এরপর হলো গবেষণা ও মহাকাশ বিজ্ঞান, গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণ, আমাদের যে গ্রহ নক্ষত্র রয়েছে এগুলো পর্যবেক্ষণ, মহাশূন্যের ছবি তোলা, তারপরে বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ, এই ক্ষেত্রে কিন্তু আমরা স্যাটেলাইট ব্যবহার করি। এরপরে সামরিক ব্যবহার, শক্ত নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নিরাপত্তা ব্যবস্থায় আমরা স্যাটেলাইট ব্যবহার করে থাকি। স্যাটেলাইট যেভাবে কাজ করে, রকেটের মাধ্যমে রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয় নির্দিষ্ট উচ্চতায়, যেমন ৩০০ থেকে ৩৬০০ কিলোমিটার। এগুলো আমরা কিন্তু ভালো করে মনে রাখবো। যে রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয় নির্দিষ্ট উচ্চতায়, যেমন ৩০০ থেকে ৩৬০০ কিলোমিটার, কক্ষপথে স্থাপন করা হয়, সোলার প্যানেল দিয়ে শক্তি নেয়, রেডিও সিগন্যালের মাধ্যমে তথ্য পাঠানো ও গ্রহণ করে। বাংলাদেশের একটি স্যাটেলাইট, যেটা আমরা বলতে পারি বাংলাদেশ স্যাটেলাইট ১, বাংলাদেশের প্রথম যোগাযোগ স্যাটেলাইট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মোটামুটি স্যাটেলাইট সম্পর্কে যদি আমরা এই ধরনের ধারণা আমরা মনে রাখতে পারি, তাহলে কিন্তু স্যাটেলাইট থেকে যে কোনো ধরনের কোশ্চেনই আসুক না কেন, আমরা এখান থেকে কিন্তু আনসার করতে পারবো। স্যাটেলাইট থেকে আসলে এইচএসসি পরীক্ষায় মূলত আমরা দেখতে পাই যে জ্ঞানমূলক প্রশ্ন বা অনুধানমূলক প্রশ্ন আসে। তো জ্ঞানমূলক প্রশ্ন বা অনুধানমূলক প্রশ্ন হিসেবে যদি আসে, যে কোনো কোশ্চেন এখান থেকে দিতে পারে। এখানে বলতে পারে যে স্যাটেলাইট বলতে কি বুঝি, তারপরে স্যাটেলাইট এখানে স্যাটেলাইট যে ব্যবহারগুলো বলতে পারে, স্যাটেলাইট যে একটি ব্যবহার, কৃত্রিম স্যাটেলাইট কি, হ্যাঁ, তারপরে প্রাকৃতিক স্যাটেলাইট কি, এরকম বলতে পারে। তো বাংলাদেশের একটি স্যাটেলাইটের নাম, অর্থাৎ বাংলাদেশের তো একটি স্যাটেলাইটই আমরা জানি। প্রথম যোগাযোগ স্যাটেলাইট যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট ১। তো এই প্রশ্নগুলো কিন্তু যেকোনো সময় যেকোনো জায়গায় কিন্তু আমাদের আসতে পারে। তো আমরা অবশ্যই ভালো মতো মনে রাখার চেষ্টা করবো। এখানে শুধু আমাদের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নই না, আমাদের ক্রিয়েটিভ কোশ্চেনের ক্ষেত্রেও থাকতে পারে, আবার এমসিকিউর ক্ষেত্রেও থাকতে পারে। সেই জন্য বলবো, তোমরা সকলে মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখার চেষ্টা করবে। সকলকে ধন্যবাদ।